পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিন ধরে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। প্রোটেম স্পিকার তাপস রায় বিধায়কদের শপথ গ্রহণ করাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত বিধায়করা শপথ নিয়েছেন, যার মধ্যে অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক সহ আরও অনেকে রয়েছেন। শপথ গ্রহণ প্রক্রিয়াটি জয়ী প্রার্থীদের জন্য 2 দিন ধরে চলবে। এদিন সকাল 10:30 থেকে বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। বুধবার উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়কদের শপথ নেওয়ার সূচি রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং বর্ধমানের বিধায়কদের শপথ গ্রহণ করানো হবে। আমি ওনার টুইট দেখার পরে খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন। আরেকটা, আপনি কি ভবানীপুরের বিধায়ক হিসেবেই থাকবেন? প্রধানমন্ত্রী আমাদের পথ প্রদর্শক। ভারত অভিযান থেকে রাষ্ট্রবাদের উত্থান, ভারতীয় সংস্কৃতি থেকে সনাতন সংস্কৃতির জাগরণ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। আমি জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। আমাদের নেতা সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, ধন্যবাদ জ্ঞাপন করব। অন্যকে অসুবিধায় না ফেলে, উত্ত্যক্ত না করে, অনিচ্ছুক লোকের গায়ে আবির বা ফুল না ছুড়ে খুব ভদ্রভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আমার নেতা, আমার প্রদেশ সভাপতির নির্দেশ মেনে ভবানীপুরে আজকে বিকেল 5টা থেকে 7টা আমি পুরো এলাকার মানুষকে যতটা পারি ওই 2 ঘন্টার মধ্যে মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যাব। प्रधानमंत्री तेल बचाने की बात की है, तेल बचाने के लिए बात की है। बहुत वेलकम, बढ़िया डिसीजन है। प्रधानमंत्री उन्होंने भारत में संस्कार करने का, उन्होंने एक बड़ा नेता है जिन्होंने स्वच्छ भारत से लेकर सबका साथ सबका प्रयास विश्वास से लेकर सबका विकास से लेकर उन्होंने जो कदम उठाई वो देश हित में, जनता के हित में। इसलिए सुबह ये समाचार तुरंत मैं भी डीजीपी को बता दिया, डायरेक्टर सिक्योरिटी को बता देने के लिए जो मिनिमम चाहिए वो रख के बाकी कातिला में ज़्यादा गाड़ी रखें। मतलब আশা করব সেই স্পিকারের ভূমিকা থাকবে না। স্পিকারের ভূমিকা রুলস রেগুলেশন অনুযায়ী যেমন হওয়া উচিত, যা হওয়া উচিত সেরকমই হবে। ওই ডান দিকে তাকিয়ে স্পিকারের চেয়ার থেকে পরিচালনা সেটা হবে। নেমে গেটে এন্ট্রি করে চলে যাবেন।